ওয়ালাইকুম। পৃথিবী পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ যেমন বলাকা কাব্যে বলেছিলেন বলাকা কবিতা। তো আমরা এখন আজকে কথা বলবো জিন পরিবর্তন। আ জিন বলতে শরীরের যে ডিএনএ আমরা যেটা তকদির বলি, তো এই জিন পরিবর্তন করে আমরা কিন্তু যুদ্ধে জয়ী হতে পারি। পূর্বপুরুষদের থাইমাস গ্ল্যান্ডের জেনেটিক স্মৃতির উত্তরাধিকারী আমরা। লক্ষ, লক্ষ বছর আগে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস তথা জ্বর, প্রদাহ, প্লেগ এগুলির সাথে যুদ্ধ করে হাজার, হাজার প্রজন্মের মৃত্যুর ফলে যে জেনেটিক স্মৃতি আমাদের ইমিউন সিস্টেমে লব্ধ হয়েছে সেই জৈবিক তথ্যকোষের উপরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের জীবন। ক্যালিফোর্নিয়ার এক রিজ ল্যাবরেটরিতে রেডিও আইসোটোপ পরীক্ষা দ্বারা প্রমাণ করা হয়েছে যে প্রতি বছর আমাদের শরীরে শতকরা ৯৮ ভাগ অ্যাটম বা পরমাণু পরিবর্তিত হয়ে যায়। পাকস্থলীর আস্তর পরিবর্তিত হয় ৫ দিনে। ত্বক, স্কিন, চামড়া ৫ সপ্তাহে চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ। রক্তের লোহিত কণিকা ৪ মাসে চেঞ্জ হয়ে যায়। হাড়ের সেল প্রতি ৩ মাসে এবং লিভারের সেল বদলাতে বছর খানেক লাগে। শরীরে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের প্রবাহ এত দ্রুত যে কয়েক সপ্তাহের মধ্যে আমরা পুরোপুরি নতুন হয়ে যাচ্ছি। মস্তিষ্কের অযুত নিযুত নিউরন, শরীরে লক্ষ কোটি সেল বা কোষ বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত, যা কার্যত উড়ে বেড়ায়। ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বদল হতে লাগে ১ সেকেন্ডের ১০০০ ভাগের কয়েক ভাগ। ব্রেন নিউরন থেকে প্রতি সেকেন্ডে ৩০০ বার সোডিয়াম ও পটাশিয়াম আয়ন পাম্প করে ঢোকানো ও বের করা হয়। রক্ত থেকে অক্সিজেন শোষণ করতে হার্ট মাসলের সময় লাগে কয়েক সেকেন্ড মাত্র। নদীর মতো আমাদের শরীরে সবকিছুই নিয়ত প্রবাহমান। দেহের সবকিছুই বদলে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের যদি নেগেটিভ স্মৃতি থাকে তাহলে ওই স্মৃতি অনুযায়ী সবকিছু ঘটনা হয়। এই জন্য আমাদের পজিটিভ স্মৃতি ধারণ করতে হবে, নেগেটিভ স্মৃতি আগে মাইন্ড থেকে সরাতে হবে, প্রার্থনা করতে হবে, ধ্যান করে করা যেতে পারে। তবে আমাদের জিন কাজ করে মূলত আমাদের মনের বিশ্বাস অনুযায়ী। মানে মন চালায় ব্রেনকে, ব্রেন চালায় শরীর। মনে যা থাকে, আমরা যারা ধর্মান্ধ তারা বিশ্বাস করি রূপ দিয়েছেন, আল্লাহকে দোষী তিনি দিয়েছেন, রোগ আমাদের থাকবেই। এটাই যদি বিশ্বাস করি তাহলে তো রোগ যাবে না, থেকে যাবে। তাই আমার মনের বিশ্বাস যদি বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদের চলে যাবে, তো এই তত্ত্ব অনুযায়ী ডিএনএ পরিবর্তিত হয়ে শরীরে পুরাতন রোগ রিস্টোর হবে, মানে চলে যাবে। আর যদি মনে করি এটা থাকবে, এটা আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ রোগ দিয়েছেন, রোগ থাকুক, তাহলে থাকবে। আর জীবনে আল্লাহ ভাবে দূর করবেন। আর যারা মনে করেন আমার পোড়া কপাল, আমার ইঁদুর কপাল, আমার ফাটা কপাল, থাকবে। তো ডিকেন ইনএক্টিভিটি সেট করে আমাদের জিন পরিবর্তন করতে হলে তাই মনের গহীন থেকে বলতে হবে, মহান আল্লাহকে বলতে হবে, আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই, আমি দীর্ঘজীবী হতে চাই, আমি ভালো কাজ করতে চাই, পবিত্র আমার এই বাড়িয়ে দেবো। কারণ আমি যত বেশি বাঁচবো, আমি ভালো কাজ করতে পারবো। তুমি আমাকে পৃথিবীতে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছো, এগুলি করতে হলে আমাকে আরো কিছুদিন বাঁচতে হবে। যদি মনে হয় যে আমার কাজ শেষ, তাহলে বলতে হবে যে আল্লাহ আমি আমার কাজ আমাকে নিয়ে কষ্ট আর ভালো লাগে না। পৃথিবীতে তো কষ্ট কাজ হয়ে যায়। এতে জিনের তত্ত্বমণ্ডলে নতুন প্রোগ্রাম সেট হয় রোগ প্রতিরোধ বা রোগ মুক্তির জন্য। ওখানে আমাদের ইমিউন সিস্টেম সক্রিয় হবে এবং কোথাও কোনো ইয়ে থাকলে নিজে নিজে ডেভেলপ করবে। এই যে করোনা ভাইরাস আসছিল, তো এটা এই করোনা ভাইরাস নিয়ে যে ১৩৮ বার নিজেকে চেঞ্জ করেছিল একটা ছোট্ট ভাইরাস জীবাণু, সে নিজেই নিজেকে ১৩৮ বার পরিবর্তন করছে। আর আমরা ক্ষতিকর অভ্যাস কিছু কেন পরিবর্তন করতে পারবো? তো জিন পরিবর্তনকারী করোনা ভাইরাসের বিরুদ্ধে যদি আমরা ইমিউন সিস্টেমকে যেহেতু আমরা তৈরি করেছিলাম যে আমরা ভালো হবে, যারা বিশ্বাস করছিল বাঙালিরা আমাদের কিচ্ছু করবে না, আমাদের বাঙালি কিন্তু মরে নাই বেশি, তো মানে অ্যাক্সিডেন্টের সাথে অনেক কম মানুষ মারা গেছিল করোনা। তো মনের শক্তিতে বিশ্বাসের কারণে এই যে চীনারা সেরে উঠছিল করোনা থেকে, অলি বুজুর্গগণ মুনি ঋষিরা এভাবে বলতে পারতেন যে আমি না, ওই যে ১৫০ বছর তারা বাঁচতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে ইরানের একজন লোক দেখলাম যে ১০৩ বছরের মানুষ করোনা হয়েছিল, সেও বেঁচে গেছে। তো আমরা এই অজ্ঞতা চর্চা না করে সত্য মানুষ হয়ে চেষ্টা করুক তো রূহ তথা মনের শক্তি কাজে লেগে নিজে বাঁচি, পরিবার বাঁচাই, সমাজ বাঁচাই। আমরা
অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য নিজে সবসময় সচেতন থাকতে পারি। বিশেষ করে এখন যে সমস্ত রোগ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো সংক্রামক না, যেমন হার্টের রোগ, কিডনির রোগ, মস্তিষ্কের রোগ অর্থাৎ ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, কিডনি ফেলার, লিভার, যেগুলি বেশিরভাগই হচ্ছে আমাদের লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমরা ভুল খাদ্যাভ্যাস, যেমন মাছ ভাজি করে খেতে হয় না। অনেকে বলে যে এটা নাকি তার জীবন বাঁচে, অথচ মাছ ভাজিটা করতে পারে, স্বাভাবিকভাবে মাছ খেলেই ভালো। এই যে কালাভুনা, এত মানে বারবার মাংসটা পুড়িয়ে ফেলা হয়, এরপরে গ্রিল চিকেন, এরপরে গরুর মাংসের যে চর্বি, এগুলি মারাত্মক ক্ষতি করে। এগুলি সম্পর্কে আমরা সচেতন হব, এবং আমরা যদি আমিষ খাই, কার্বোহাইড্রেটটা কম খাবো, শুধু আমিষ জাতীয় খাদ্য খেতে আমরা ডায়েট করতে পারি, যাকে লাইফস্টাইল, তাহলে আমাদের সুস্থতা বাড়বে। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।